হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে থ্রি ফেজ ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বেসিক্যালি ট্রান্সফরমারের পরের টপিকটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই থ্রি ফেজ ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার টপিকটাও কিন্তু আমার অলরেডি শেষ। তো ট্রান্সফরমারে কিছু কনসেপ্ট অবশ্যই এখানে আমাদের কাজে লাগবে। ইফিসিয়েন্সি রিলেটেড কনসেপ্ট গুলো বেসিক্যালি আমাদের এখানে কাজে লাগবে। প্লাস আমরা থ্রি ফেজ ট্রান্সফরমারকে একসাথে কম্বাইন করে আমরা এই প্রবলেমটা সলভ করব। তো দেখুন আমাদের কোশ্চেনে এখানে স্টার বাই স্টার, আমি একটু কোশ্চেনটা চেক করেছি। স্টার বাই স্টার, হ্যাঁ ওয়াই বাই ওয়াই ছিল কোশ্চেনে। ঠিক আছে, তো আমি একটু কোশ্চেনটা পড়ি। একটা 120 কেভি এর 6000/400 ভোল্ট, ওকে, ওয়াই বাই ওয়াই থ্রি ফেজ 50 হার্টজ ট্রান্সফরমার হ্যাজ অ্যান আয়রন লস দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি occurs at 3/4 full load. Find the efficiencies of the transformer at full load and 0.8 power factor, half load and unity power factor, আর হচ্ছে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সিটা কত। তাহলে এখানে আমরা কি কাজ করব, আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ইফিসিয়েন্সির ম্যাথগুলো যেভাবে সলভ করেছিলাম এখানেও আমরা সেম অ্যাপ্রোচেই কাজ করব। তো আমাদের দেখুন আয়রন লস দেয়া আছে, ঠিক আছে ফাইন। ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি অকার্স অ্যাট 3/4 ফুল লোড। আমি কিন্তু আমার ট্রান্সফরমারের প্লেলিস্টে আমি কিন্তু এই জিনিসটা দেখিয়েছিলাম যে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি কন্ডিশনে যে ঘটনাটা ঘটে, কপার লস আর ফুল কোর লসটা আমাদের সমান হয়। ঠিক আছে, অর্থাৎ পি কপার ম্যাক্সিমাম, সিউতে কপার আর এম তে ম্যাক্সিমাম বোঝাচ্ছি। ঠিক আছে, এইটা সমান আমার অ্যাকচুয়ালি আসে কি আয়রন লস পিসি। ঠিক আছে, তো পি কপার এম ইজ ইকুয়াল টু পিসি বলতে পারি। তো পিসির ভ্যালুটা আমাদের কত দেখুন, পিসিটা হচ্ছে কোর লস বা আয়রন লস, যেটা ভ্যালু আমাদের দিয়েছে 1600 ওয়াট। তো আমি এটাকে 1600ই লিখলাম পিসির জায়গায়। তাহলে আমাদের পি সিইউ এমটা পেয়ে গেলাম। বাট এটা থেকে আমি বাদ বাকি ক্যালকুলেশন গুলো করতে পারবো না, কেননা আমি এখানে দেখিয়েছিলাম যে আমাদের এটা সমান আমি বলতে পারি আমাদের এটা কি ফুল লোড নাকি ফুল লোড, তো অবশ্যই না, 3/4 ফুল লোড। তার মানে এই পি সিইউ এম সমান অ্যাকচুয়ালি আমার হবে, আমি কি দেখিয়েছিলাম এর আগে, এটা সমান অবশ্যই হবে যতটুকু লোড তার উপর স্কোয়ার, 3/4 এর উপর স্কোয়ার ইন্টু আমাদের পিসিইউ এফ। ঠিক আছে, এটা কিন্তু আমার ইয়াতে ছিল। ঠিক আছে, ট্রান্সফরমার প্লে লিস্টে ছিল, ওই সেম জিনিস আমি এখানে অ্যাপ্লাই করলাম। তাইলে এখান থেকে আমি বেসিক্যালি আমাদের পিসিইউ এফ অর্থাৎ কপার লস ফুল লোডেরটা আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এটা যদি আমি বের করি, এটা হচ্ছে থ্রি ফেজ। ঠিক আছে, 1600/3/4 এর উপর স্কোয়ার, এটা হিসাব করলে আমাদের আসতে হচ্ছে 2844.4444। ঠিক আছে, তাহলে 2844.44 ওয়াট আমরা পেয়ে গেলাম আমাদের পিসিইউএফ। এখন আমি স্টেপ বাই স্টেপ, ফার্স্টে হচ্ছে আমাদের 1 নাম্বার ফুল লোড অ্যান্ড 0.8 পাওয়ার ফ্যাক্টর। তাহলে এটাকে আমরা প্রকাশ করি কিভাবে, ইটা 0.8, 0.8 তে পাওয়ার ফ্যাক্টরটা বোঝাচ্ছি, আর যেহেতু ফুল লোড, তো ফুল লোডের জন্য এফ ইউজ করলাম। ঠিক আছে, তাহলে এটা বেসিক্যালি আমার কত হবে দেখুন, আমাদের আউটপুট ভ্যালুটা কত, আমাদের এইখানে বলছে এটা ফুল লোডে বিবেচনা করতে, তাহলে আমাদের তো রেটিং দেয়াই আছে 120 কেভিএ, তার মানে 120 কেভিএ, আর এটাকে আমি ওয়াট রাখছি দেখুন। তাহলে এইটাকে ওয়াট রাখছি মানে কেভিএটাকে অবশ্যই ভিএ তে কনভার্ট করতে হবে। তাহলে 120 ইন্টু 1000 ইন্টু এখানে কত 0.8 পাওয়ার ফ্যাক্টর। তো কেভি এর সাথে অবশ্যই ভি এর সাথে অবশ্যই পাওয়ার ফ্যাক্টর গুণ দিয়ে আমাদের আউটপুট ওয়াটটা আমরা বের করে ফেলতে পারি কত, এটা। ঠিক আছে, এটা জিরোটা দেখুন, ঠিক আছে, আর নিচে কত আউটপুট প্লাস অল টাইপ অফ লসেস। তাহলে আউটপুট হচ্ছে আমাদের 120 ইন্টু 1000 ইন্টু 0.8 প্লাস আমাদের কত, আমাদের লাগবে হচ্ছে কপার লস। তো কপার লসটা এটা কি বলছে, ফুল লোড। তো ফুল লোড কপার লস আমরা বের করেছি, তো এই ভ্যালুটাই আমি এখানে বসিয়ে দেবো, 2844.444 প্লাস আমাদের কত
আমাদের হচ্ছে আয়রন লস। তো আয়রন লসটা কোনো লোডের উপরেই ডিপেন্ড করে না। তো এটা 1600 আছে, 1600ই ইউজ হবে। তো আমি 1600 ব্যবহার করলাম। এখন সিম্পলি এটার সাথে 100% গুণন দিয়ে দিব, যেহেতু ইফিসিয়েন্সিটা আমরা পার্সেন্টেজে বের করি। তো আমাদের এইটাকে জাস্ট আমি ক্যালকুলেটার দেখুন বসিয়ে দিব। 1600 যোগ 120 ইন্টু 1000। আমি জাস্ট ক্যালকুলেটারে হিসাব করে নিচ্ছি। আমাদের রেজাল্টটা দিচ্ছে 95.575%। ঠিক আছে, 95.575%। হ্যাঁ, বইতে 95.57% আছে। তাহলে আমরা 3 দশমিক পর্যন্ত নিব। 5 7 6 বলতে পারি, যেহেতু 5 এর পরে একটা 7 আছে। তাহলে এত পার্সেন্ট। তো এখন 2 নাম্বারটা সলভ করব। দেখুন 2 নাম্বারটা কি বলছে কোশ্চেনে, দেখুন ইটা এফিসিয়েন্সি বের করতে বলছে হাফ লোডে এবং ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে। তাহলে ইউনিটি মানে এই যে 1 পাওয়ার ফ্যাক্টর বসাইলাম, আর এটা হচ্ছে হাফ, তো হাফের এইচ বসাইলাম। তাহলে ইটা 1H, এটা অ্যাকচুয়ালি আমার হবে কত, আমরা হাফ লোড নিব, তাহলে 120 হচ্ছে আমাদের ফুল লোড। তাহলে তার আগে অবশ্যই কি দিতে হবে, 0.5 দ্বারা গুণন দিতে হবে, তাই না? তাহলে 0.5 ইন্টু 120 ইন্টু 1000 ইন্টু এক্ষেত্রে বিবেচনা করতে বলছে কত, 1 পাওয়ার ফ্যাক্টর। তো এর সাথে 1 গুণন হবে, ইন্টু আমাদের কত 100%। আর নিচে এসে কি কি চেঞ্জ হবে, আউটপুট তো এটাই থাকবে, 0.5 ইন্টু 120 ইন্টু 1000 ইন্টু 1, 0.5 ইন্টু 120 ইন্টু 1000 ইন্টু 1 প্লাস লসেস। তাহলে লসটা আমরা দেখতে পাচ্ছি এখানে হাফ লোড, আর আমাদের ফুল লোড কপার লস জানা। তাহলে এগুলো তো আপনি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার দেখেছেন। কি করতে হবে, হাফ লোডের জন্য যতটুকু লোড তার উপর স্কোয়ার, যেমনটাই যে এখানে আমরা করেছি। ঠিক আছে, যতটুকু লোড তার উপর স্কোয়ার ইন্টু পিসিইউএফ। পিসিইউএফ কত, 2844 এই ভ্যালুটা জাস্ট এখানে বসিয়ে দেব। 2844.444 যোগ আমাদের ফাইনালি কত আছে, একটা কোর লস আছে। কোর লসটা কত, 1600। এটা তো কোনো লোডের উপর, কোনো পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে এটাকে হিসাব করলে যে রেজাল্টটা আসবে সেটা বইয়ের সাথে অবশ্যই মিলবে না, কারণ আমি আগেই এটা চেক করে নিয়েছি। তো দেখুন আমি বইয়ের রেজাল্টটা ভুল আছে। ঠিক আছে, বইতে যে ভ্যালু ধরে করা আছে সেটাতে আপনারা বসিয়ে দেখুন, বইয়ের সাথে এটা মিলবে না। 0.5 ইন্টু 120 ইন্টু 1000 ডিভাইডেড বাই অ্যান্সার। 0.5 ইন্টু, আচ্ছা আমি আরেকবার একটু হিসাব করে নিচ্ছি। 0.5 স্কোয়ার ইন্টু 2844.4444 যোগ 1600 যোগ 0.5 ইন্টু 120 ইন্টু 1000, 0.5 ইন্টু 120 ইন্টু 1000 ডিভাইডেড বাই অ্যান্সার। 96.29%। ঠিক আছে, বইতে মনে হয় 96.55% লিখছে, যেটা কমপ্লিটলি ভুল। ঠিক আছে, 2 নাম্বারটা, হ্যাঁ ওদের 96.57% আসছে। ওদের ইয়াতে 60,000/62,310, ওটা আপনি ক্যালকুলেটারে বসিয়ে দেখুন, এই 96.29 আসে। তো আমি সঠিকটা এখানে লিখে দিচ্ছি, 291%। দেন আমরা 3 নাম্বারটা সলভ করি। 3 নাম্বারটা চাইছে হলো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। এটা তো আরো ইজি, কারণ আমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশনে কপার লস আর কোর লসটা সমান। তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা আমরা বের করব। তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অকার হয়েছে কত, 3/4 ফুল লোডে। তো এইখানে আগে 3/4 দ্বারা মাল্টিপ্লাই হবে। এর সাথে আমাদের 120 কেভিএ ইন্টু 1000, যেহেতু কেভিএ থেকে ভিএ বানাবো, ইন্টু 100%। এখন আপনারা কোশ্চেন করতে পারেন পাওয়ার ফ্যাক্টর কেন গুণন দিলাম না, কারণ পাওয়ার ফ্যাক্টর কিন্তু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশনে কোশ্চেনে বলে দেয় নাই। যদি বলে না দেয় ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশনে, তাহলে কিন্তু পাওয়ার ফ্যাক্টরকে আমরা এখানে ধরবো 1। সেই কারণে আমি এইটাকে আর ইয়ে করি নাই। তাইলে দেখুন এখন আমাদের এইটা কত আসে, আউটপুট প্লাস লসেস মানে হচ্ছে 3/4। নিচে উপরে যা লিখছি এটাকে আগে হুবহু কপি পেস্ট করব,
করে তার সাথে আমাদের কপার লস আর কোর লসটা যোগ করতে হবে। তাহলে 3/4 ইন্টু 120 ইন্টু 1000 প্লাস আমাদের দুটোই 1600। কেননা আপনি কোর লস তো আর চেঞ্জ করতে পারবেন না। আপনি এই যে এইটা জাস্ট হিসাব করুন, 3/4 এর উপর স্কোয়ার ইন্টু 1844, দেখবেন 1600ই আসবে। তো আমি 1600 কপার লস হিসেবে লিখলাম এবং 1600কে লিখলাম হচ্ছে কোর লস হিসেবে। তাইলে আমার আলটিমেট রেজাল্টটা আমার দাঁড়াচ্ছে, এইটা আসবে আপনার 96.57। ঠিক আছে, বইতে এই ক্যালকুলেশনটা ইরোর আছে। 120 ইন্টু 1000 ডিভাইডেড বাই এত যোগ 1600 ইন্টু 2 একবারে, তাহলে 96.57%, যেটাকে আমি 3.3টা করছি, তো তাহলে 96.567% আসতেছে এখানে। তাইলে এই ম্যাথটাতে কিন্তু আমাদের থ্রি ফেজের অ্যাকচুয়ালি কোনো কনসেপ্টই লাগলো না। অ্যাকচুয়ালি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার কনসেপ্ট দিয়ে আমি এটা করতে পারতেছি, কারণ এখানে ভোল্টেজ কারেন্ট এগুলো ইউজ করার, কারেন্টটা ইউজ হয়েছে, তাও তাও কারেন্ট আমাদের সেইভাবে ইউজ হয় না, কারণ এই যে এই ফর্মুলাতে পি পি ছিল, যার কারণে আমাদের ওই ভোল্টেজ কারেন্টের ওই জটিল ইকুয়েশন গুলো আমাদের ইউজ করতে হয় নাই। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।